নূর বালু বিসমিল্লাহির রহমানির রহিম আযহা
عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم روي الطبراني في إسناده شكونا إلى رسول الله وعن كباب بن العريف رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة فقلت يا رسول الله ألا تدعو لنا يا رسول الله ألا تستنصر لنا يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم من قبلكم ما دعا إلى الله اتخذ الكافرين فغرق إلى صدره ثم يأتي بالمنشار فيضرب على رأسه ثم يجعل نصفين هل يبلغ أشده ذلك عن ديني الله لا يتممن الله هذا الأمر حتى يسير الراكب بالصلاة لا هزل الموت لا يخاف إلا الله وأنتم تستعجلون رواه البخاري بسم الله الرحمن الرحيم وعن أبي بكر الصديق رضي الله تعالى عنه أنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال لما تفضل النبي صلى الله عليه وسلم وفي رواية لما هاجر النبي صلى الله عليه وسلم من مكة إلى المدينة المنورة وقام في قبلة بني سالم يوم الجمعة خطب النبي صلى الله عليه وسلم في مسجد قباء خطبة بالغة فحمد الله تعالى أولا وثنى عليه وطلب منه العود والمغفرة ثم تنبت الناس بالفضل والفلاح طاعة الله والرسول وبالحرمان والخسران بعصيانهما وقال رسول الله صلى الله عليه وسلم بعد الفترة والضلالة الناس قرب القيامة ينزل عيسى ابن مريم يلد له 40 سنة وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اتقوا اتقوا الله تبين يجل وجهه وترد ربي وترفع الدرجات رواه الترمذي. According to the New Testament, Bible, said that Jesus Christ, that means Isa alayhi salam, to the Christian community angels. I'm very glad to tell you that you all like to know you have done pretty well in your life. This is the constant decision. This is the great news and information for solution of human life and teacher in paradise. Said the Christian community, what is the news? The news is, my lifetime is short, but it is long. I have to go in short time to meet the Almighty God. Second news is, our prophet, your prophet, prophet of world, is coming within short time. Who is prophet? What is his name? His name is Ahmad. His name is Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. অথর্বে শ্লোক 65 অধ্যায় 7 অলস্য ইল্লোলে মৃত্যা বরুণ রাজা তস্যাত তিনি পুনস্তমদুদ্ধ হবয় মিলঙ্ক অল্ল রসুল মুহাম্মদকম বরস্য আল্লে আল্লাম ইল্লাল্লতি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম উত্তম ব্রহ্ম উত্তম ব্রহ্ম সদধ্যানে অবস্থ মধ্যম স্ত্রীরূপ বাহ্য পূজা ধমাধম লা ইলাহা হরতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জনম বৈকুণ্ঠ পরয় নথি নাম জপ মুহাম্মাদম মুহাম্মদ ইতি খ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নৃপৈচস্য মহাদেব নৃপৈচস্য মহাদেব মহাদেব মরুস্থল নিবাসী নম অল্ল শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুনম অল্ল আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি যে মহান তাবারাকা তাআলা মেহেরবানি করে হাজার হাজার নারী পুরুষকে 16তম 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল দাঁতপুর সাহেবগঞ্জ স্কুল মাঠ ময়দানে
সলঙ্গা সিরাজগঞ্জের এই জান্নাতের বাগিচায় দূর দারাজ থেকে হাজার হাজার নারী এবং পুরুষকে, আল্লাহর নবীর জান্নাতি উম্মতদেরকে কোরআন কারীম শুনে নিজেকে জান্নাতের আরো উপযুক্ত, জান্নাতের আরো কাছাকাছি, জান্নাতের আরো বেশি নিজের অবস্থান তৈরি করার জন্য কোরআন হাকিমে আলোচনা শোনার নিমিত্তে যে আল্লাহ পাক আমাদের হাজির করে দিলেন, মওলার দরবারে জবান ছেড়ে দিয়ে সকলে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না, আরো একটু জোরে বলি না। দরুদ ও সালাম পড়ছি ওই নবীর প্রতি যে নবীর আনিত আদর্শের নাম ইসলাম। সে ইসলাম যারা মানে তাদের নাম মুসলমান। যে নবীর শাফায়াত ছাড়া আমি আপনি কেউই জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখি না। আর যে নবী আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের বাদশা, দুনিয়া এবং আখিরাতের আল্লাহ ঘোষিত বাদশা, সে নবীকে সকলে সালাম জানিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি গুনাহগার তেলাওয়াত করেছি আজকে তাফসীর আলোচনা শোনার জন্য সূরা আদ-দুহা। জোরে বলেন কোন সূরা? এই সূরাটি কোরআনুল কারীমের 93 নম্বর সূরা। 11টি আয়াত আছে, একটা রুকুতে সমাপ্ত হয়েছে। মাক্কি সূরার অন্তর্ভুক্ত করা হয়েছে এই সূরাটিকে। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুমিষ্ট কণ্ঠ দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আমাদের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা আনিসুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমি কান ফেলে শুনছিলাম, আপনারাও হৃদয় উজাড় করে শুনছিলেন। মাঝখানে আমি এসে গেলাম আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য নাকি? আমি গুনাহগার আপনাদের সম্মুখে আলোচনার জন্য এই সূরার প্রাসঙ্গিক কিছু কথা, যা খ্রিস্টান ধর্মের কিতাবে লেখা আছে, হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে, ইহুদি ধর্মের কিতাবেও লেখা আছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজি এবং তিরমিজি শরীফের হিজরতের বাব থেকে দুখানা হাদিস আমি সনদ সহ পাঠ করেছি। হিন্দু ধর্মের অথর্ববেদের 65 নম্বর উপনিষদের 7 নম্বর অধ্যায় থেকে 3টি শ্লোক পাঠ করেছি এই আলোকে। খ্রিস্টান ধর্মের নিউ টেস্টামেন্টের 776 পৃষ্ঠা থেকে এই আয়াতে কারিমার আলোকে আমার নবী, আমাদের ইসলাম, আমাদের আল্লাহ সম্পর্কে যা বর্ণিত আছে সেটা আমি উচ্চারণ করেছি। পাশাপাশি আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য তৌফিক কামনা করছি আল্লাহর দরবারে। সকলে বলি আমিন। খোদার রহমত ছাড়া বাকি কথা আমি আলোচনা করতে পারবো না। এজন্য আপনাদের দোয়া দরকার আর আল্লাহর দয়া দরকার। আপনাদের দোয়া আর আল্লাহর দয়া পাওয়ার আশায় আমি গুনাহগার আবারও আপনাদের সালাম দিচ্ছি। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, আমার সামনে বসা সম্মানিত ডাক্তার সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম, আজকের মাহফিলে সমবেত জনতার মধ্যে মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আলেম, ওলামা, সমবয়সী, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ ভাইজান এবং বাবাজিরা, পর্দার অন্তরালের সোনার মা এবং বোনেরা, আমি গুনাহগার দোয়া প্রার্থী হয়ে সালাম দিচ্ছি। মেহেরবানি করে উত্তর চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোরআন 3 দিন ধরে আপনারা শুনছেন, সে কোরআনের আজমত, ইজ্জত, আহমিয়ত, যোগ্যতা, বর্ণনা, বিশ্লেষণ, শক্তি, ক্ষমতা, পর্যালোচনা, ট্রান্সলেশন সব আপনারা শুনেছেন। সব আলোচক তাদের আলোচনার মধ্যে বলেছে কোরআনের উপরে কিছু নাই, কোরআনুল কারীমকে কেউ নষ্ট করতে পারবে না। কোরআন আল্লাহর কিতাব, কোরআন হলো সবচাইতে বড় সম্মানের জিনিস, মুমিনের জন্য গর্বের জিনিস। এই কোরআনই হলো সবচাইতে বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আলোচনার ভেতরে কোরআনুল কারীমের আলোচনা যতই করবেন মাঝখানে কিছু ফাঁক থেকে যায়। শেষের বক্তার কিছু ফাঁক মেরামত করে বন্ধ করার দায়িত্ব থাকে। কোরআনুল কারীমকে বিকৃতি করতে কেউ পারবে না। কেন?
Why quite impossible the pollution upon the Quran? কোরআনের উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না কেন? Why this holy Quran is authentic? Why there is no doubt? কেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই? কেন কোরআন তার বিশুদ্ধতা ধরে রাখতে পেরেছে? শয়তান তো মরে যায় নাই, কিন্তু এটা হলো কেন? সেটা হলো এই কোরআনুল কারীম গাণিতিক সংখ্যা তত্ত্বের মারাত্মক মজবুত বাঁধন দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে, যেখান থেকে একটি অক্ষর কারোর সরানো সম্ভব নয়, একটি শব্দ বানিয়ে নতুন করে সংযোজন করা সম্ভব নয়। এজন্যই কোরআন তার পিওরিটি নিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতীতে ছিল, বর্তমানে থাকবে, থাকবে ইলা ইয়াউমাল কিয়ামা। সেই সত্যের বিধান সম্পর্কে কিছু তথ্য আসবে যেগুলো আপনাদের নোট নেওয়া লাগবে। প্লিজ পয়েন্ট টু বি নোটেড, আই ওয়ান্ট টু ইউ। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কথাগুলো নোট করবেন। টোটাল কোরআন শরীফের মধ্যে অক্ষর আছে কয়টি? বাংলাদেশ ব্যাংকে কয়টা টাকা আছে, প্রতিদিন কয়টা আসে আর কয় টাকা চলে যায়, হিসাব গভর্নরের লেখা লাগে না? একটা টাকা চুরি করলে তো ধরা পড়ে যাবে। জোরে বলেন, ধরা পড়বে না? টোটাল কোরআনের মধ্যে অক্ষর আছে কয়টা? আলিফ বা তা সা কইরা এরকম কয়টা অক্ষর দ্বারা এই আয়াত প্রতিটা 114টি সূরা রচনা করা হয়েছে, লেখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন তার রহমত দ্বারা। কয়টা অক্ষর দ্বারা আপনারা বলতে পারবেন? 1,27,000 অক্ষর আছে টোটাল কোরআনে। জোরে বলেন আল্লাহু আকবার। টোটাল কোরআনুল কারীমের মধ্যে এই 1,27,000 অক্ষর দ্বারা শব্দ বানানো হয়েছে। যেই সমস্ত শব্দ দ্বারা 114টি সূরা রেডি করা হয়েছে, শব্দের সংখ্যা কত? 77,436 খানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। টোটাল কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহকে বাদ দিলে আয়াতের সংখ্যা দাঁড়াবে 6,236 খানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। টোটাল কোরআনুল কারীমের রুকু আছে 558 খানা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে 114 খানা। কোরআনুল কারীমের মধ্যে মনজিল আছে 7 খানা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে সিজদা আছে 14 খানা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন প্রকারের ওয়াকফ আছে 316 খানা। আর একবার বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে সূরাও আছে, বিসমিল্লাহও আছে 114 বার। জোরে বলেন আল্লাহু আকবার। বিভিন্ন প্রকারের ওয়াকফ এবং বিসমিল্লাহ আর তার সাথে বাকি আয়াতগুলো যোগ করলে কমপ্লিট আয়াতের সংখ্যা দাঁড়াবে 6,666 খানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 6,666টি কমপ্লিট আয়াত, এখান থেকে একটি শব্দ, একটি অক্ষর, একটি আয়াত, নতুন কোন আয়াতের আগমন, নতুন কোন অক্ষরের বিয়োজন, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ এটা কোরআন যারা জানে তারা এটাকে ধরে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম নাজিল হয়, শুরু হলো, আমার নবী তার রিসালাতের কার্যক্রম শুরু করে দিলেন। রিসালাতের কার্যক্রম যখন শুরু হয়ে গেল, শয়তান রূপী মানুষ এবং জিনেরা বসে থাকলো না, সঙ্গে সঙ্গে ওরা কাম শুরু করে দিল। কি নারী কি পুরুষ। কিছুক্ষণ আগে আমার ভাই বলছিল আরবের সবচাইতে টপ শয়তান তদানীন্তন সময়ে আবু জাহেল। জোরে বলেন কিনা? জোরে বলেন নামটা কি? আবু জাহেলের বউ আর এক শয়তান, সেটাও হলো নাকারা। তদানীন্তন সময়ে শয়তানি করেছে রাসূলের চাচা হলেও আবু সুফিয়ান, তার বউ হিন্দা। আবু লাহাব তার চাচা, তার বউ উম্মে জামিলা। নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ রাসূলকে প্রতিহত করার চেষ্টা করেছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র, প্রতিটি ষড়যন্ত্র কুদরতি রহমত দ্বারা আল্লাহ রসুলকে পাহারা দিয়ে আল্লাহ রসুলকে তার রিসালাতের রাজত্বকে এগিয়ে নিয়েছে এবং রসুলকে জানিয়ে দিয়েছেন, নবী গো, আপনার উপরে নির্যাতন অত্যাচার যত যাই হোক না কেন, ওরা আপনাকে মেরে ফেলতে পারবে না, নিঃশেষ করতে পারবে না, আপনার ইসলামকে ওরা ধরে আটকায় রাখতে পারবে না। বরং দিন যেটা যাবে, নতুন সূর্য যখন উঠবে, আপনার ইসলাম, আপনার দিন, আপনার কোরআন, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার ইসলাম 1 ইঞ্চি আগায় যাবে, 1 ধাপ এগিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ইসলাম উপরের দিকে উঠবে, নিচের দিকে কেউ নামাইতে পারবেন না। তা আপনি জমিনের উপরে থাকেন আর মাটিতে চলে যান, কিয়ামত পর্যন্ত ইসলামের গতি হলো ঊর্ধ্ব দিকে, নিচের দিকে না। আপনি যে কয়জন উম্মত রেখে যাবেন, উম্মতের সংখ্যা প্রতিদিন প্রতি রাতে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যারা বলেন আল্লাহু আকবার। এবং এজন্যই আমি আল্লাহ আপনার সঙ্গে সম্পর্ক ত্যাগ করি নাই, আর আপনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যায় নাই। আমি আল্লাহ আপনার সাথেই আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি আছে না? লাবাস। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বর্ণনা করতেছেন, ও আমার গুনাহগার উম্মতেরা, আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2,24,000 পয়গম্বরের মধ্যে একমাত্র আমাকে এই দুনিয়া এবং আখিরাতের বাদশা আল্লাহ পাক বানিয়েছে। কুল মাখলুকাতের নবী আমি। আকাশে যত মাখলুকাত আছে তাদের নবী আমি, জমিনে যত মাখলুকাত আছে তাদের নবী আমি, জঙ্গলে যত মাখলুকাত আছে তাদের নবী আমি, মহাসমুদ্রের ভিতরে যত মাখলুকাত আছে তাদেরও নবী আমি। এজন্যই আমার ইজ্জত এবং সম্মানে কিয়ামতের ময়দানে সিংহাসন থাকবে, অন্য নবীরা সবাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আস্তে করে জানিয়ে দিয়েছেন, নবী আমার, আপনি যেহেতু সমস্ত নবীদের মধ্যে বাদশা মর্যাদার কারণে আপনার ডাইরেক্ট উম্মত যারা, তারাও হলো উম্মত হিসাবে সকল উম্মতের বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনার ইজ্জত এবং আজমাতের কারণে কিয়ামতের ময়দানে অন্য কোন নবীকে, উম্মতকে যা দেওয়া হবে না, বাড়তি বোনাস কিছু সুযোগের ব্যবস্থা আমি রব্বুল আলামিন আপনার জন্য করেছি। আপনার উম্মতদেরকে আস্তে করে মাফ করে দেওয়ার জন্য কিছু বাড়তি ব্যবস্থা আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখিয়ে দিলেন। নবী আমার বলতেছে, ও আমার গুনাহগার উম্মতেরা, যদি তোমরা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সওয়াবের পাল্লাটা ভারী করতে চাও, বেশি বেশি করে আল্লাহর নিকটে অতি প্রিয় 2টি কথা বেশি বেশি করে গাও। ওই 2টি কথা মুখে উচ্চারণ খুবই সহজ, মিজানের পাল্লা ভারী করে দেবে, তোমাদের বিপদ থেকে উদ্ধার পাবা। আল্লাহ রাসূল বলেন, وعن أحمد بن أسكاب محمد بن فضيل عن عمرة بن الكعكة عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري। আল্লাহ পাকের রাসূল বলছেন, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি করে যে গাইবে কিয়ামতের ময়দানে সে মিজানের পাল্লায় সওয়াবের নাজাতের জন্য ব্যবস্থা পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আজকের 3 দিনের তাফসীর মাহফিলের সমাপনী দিবসে যেই মহাসত্য আল কোরআনকে শুনতে আপনারা এসেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবীর জবানের প্রতিটি কথা কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের জন্য অসংশোধনীয় আইন। অতএব ঈমানের দাবি হলো, এই কোরআনের বিপরীত কথা সত্য হতে পারে না, রাসূলের বিপরীত কোনো পন্থা আদর্শ হতে পারে না। এজন্যই মুমিনদের উচিত একমাত্র কোরআন মানব, একমাত্র রাসূলের আদর্শ মানব, এই সিদ্ধান্ত গ্রহণ করা। একমাত্র কোরআন মানব, এই সিদ্ধান্ত নিতে কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দেই নাই।
আপনি চিন্তা করবেন না আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা এরা যেভাবে চেষ্টা করুক না কেন আমি আল্লাহ সবই পর্যবেক্ষণে রেখেছি। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। 30 পারা সূরা আল বুরুজের মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ সব কিছু দেখতেছি। আল্লাহ সব কিছু দেখতেছে, তার মানে হলো আল্লাহ যদি সব কিছু দেখে ফেলে তাহলে আল্লাহর নবীর কোনো কিছু দেখার দরকার নাই, কোনো চিন্তার দরকার নাই। দেখার দায়িত্ব আর চিন্তার দায়িত্ব আল্লাহর, আর দিনের দাওয়াত দিয়ে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ রাসূলের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিয়ন্ত্রণ শিক্ষা দেয়, চেক অ্যান্ড ব্যালেন্স শিক্ষা দেয়, ইসলাম প্রোটেকশন শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত মায়ের সঙ্গে সন্তানের আচরণ কি, মায়ের বাবার সঙ্গে সন্তানের অবস্থা কি, ছেলের সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধুর অবস্থা কি, প্রত্যেকের অবস্থান কোথায় ইসলাম বলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী তার বাইবেল থেকে তেলাওয়াত শুরু করছে। কি লেখা আছে ওই নবীর ব্যাপারে? আল্লাহ পাক রাসূলকে জানাচ্ছেন, নবী গো, মিটিং হচ্ছে আপনার জন্মের 30 বছর আগে মিটিং করতেছে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা, এবং তারা যারা টোটাল আরবকে নিয়ন্ত্রণ করে তারা বসে গেছে, সাধারণ কোনো মানুষ না। উদ্দেশ্য আপনার জন্ম ঠেকিয়ে দেবে, আপনার আগমন ঠেকিয়ে দেবে, আপনার মাকে মেরে ফেলবে, অথবা আপনার বাবাকে মেরে ফেলবে, অথবা আপনার কোরআন আসতে দেবে না, অথবা আপনার ইসলাম দুনিয়া আসতে দেবে না। মিটিং হচ্ছে 30 বছর আগে। জোরে বলেন কয় বছর? আমার রাসূলকে জানা হলো। সঙ্গে সঙ্গে বলা হচ্ছে খ্রিস্টান ধর্ম যাজক আপনি বলুন মুহাম্মদ রাসূল সম্পর্কে কি বর্ণনা আছে আপনার কিতাবে? সঙ্গে সঙ্গে পাদ্রী সাহেব পড়তেছে নিউ টেস্টামেন্ট বাইবেলের 776 পৃষ্ঠার মধ্যে সুসমাচার অধ্যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছেন ঈসা আলাইহিস সালাম বর্ণনা করতেছেন according to the New Testament page number 776 said that Jesus Christ to the Christian community and Jews, he said that I am very glad to tell you that আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদেরকে সুসংবাদ জানাচ্ছি। You like to know, তোমরা শুনে অত্যন্ত খুশি হবে। This is the constant news. এটা একটা কঠিন সংবাদ, মারাত্মক সংবাদ। This is the great information. সুমহান খবর তোমাদের জীবনের জন্য। সবাই বলল কি সেই সংবাদ? What is the news? তিনি বললেন the news is, সংবাদটা হলো এই, my lifetime is short, আমার জীবন অত্যন্ত স্বল্প, but it is long, কাজ অত্যন্ত বেশি হয়ে পড়ে আছে। I have to go within short time to meet the Almighty God. অতি অল্প সময়ের মধ্যে আমি সর্বশক্তিমান গডের কাছে, আল্লাহর কাছে ফিরে চলে যাব। যাওয়ার আগে তোদেরকে বলে যাই, ইফ ইউ ওয়ান্ট দ্য পিচ, যদি তোরা একজন দুনিয়ায় শান্তি চাস, তোর নিজের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবনে শান্তি যদি চাস, তাও and paradise after death, মৃত্যুর পরে যদি তোরা কেউ জান্নাত চাস, কেউ যদি জান্নাত চাস, তাহলে আমি বলি, আমি ঈসা তোদেরকে বলতেছি, ইউ হ্যাভ টু গো দ্য রুট অফ দিস নিউজ, তাহলে তোদেরকে এই সংবাদ অনুসারে তার পথ অনুসরণ করতে হবে। বিকল্প রাস্তা দিয়া দুনিয়ায় শান্তি আর পরকালে জান্নাতের চিন্তা করা যাবে না, কারণ জান্নাতের জন্য ওটাই নির্ধারিত পথ। সবাই বলল কি সংবাদ বলো? তিনি বললেন সেকেন্ড নিউজ ইজ, দ্বিতীয় সংবাদ হলো আওয়ার প্রফেট, ইওর প্রফেট, প্রফেট অফ ওয়ার্ল্ড, আমাদের নবী, তোমাদের নবী, সবার নবী, বিশ্ব নবী, is coming within short time, অতি অল্প সময়ের মধ্যে তিনি এসে যাচ্ছে। আমার চলে যাওয়ার পরে আর বেশি দেরি হবে না। কোরআন বলতেছে হযরত ঈসা তার জাতিকে বলল, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে অতি অল্প সময়ে চলে আসতেছে এমন একজন নবী, হিজ নেম ইজ আহমদ, হিজ নেম ইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত
খ্রিস্টানরা বলল, ওরে সর্বনাশ, এটা কেমন কথা? তুমি নিজে একজন নবী, তুমি যদি ওই নবীর উম্মত বলে নিজেকে দাবি করো, তাহলে আমরা তো নিচে পড়ে গেলাম, আর ওই নবীর যারা সরাসরি উম্মত তারা তোমার সমান মর্যাদা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মগতভাবে আমরা ঈসা আলাইহিস সালামের সমান মর্যাদাবান। আর একবার বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ। সবাই বলতে হবে কলিজা উজাড় করে আল্লাহ। আরো জোরে আল্লাহ। সম্মানিত হাজিরিন, হাতটা নামান। হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, ইয়েস, ওই নবীর যারা উম্মত হবে তারা নবীদের সমান মর্যাদাবান। জোরে বলেন আল্লাহু আকবার। একথা আমার নবী বলেছে যে বনি ইসরাইলের নবীদের সমান আমার উম্মতেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তো জানতো না, কিন্তু ওরা সেই সময় পড়তেছে। আমার রাসূলের বর্ণনা বলছে, ইহুদিরা রেগে গেল, খ্রিস্টানরা রেগে গেল, ঈসা তুমি কি আবল তাবল কথা বলো, এটা তো ঠিক না। তিনি তো সব মর্যাদার অধিকারী হয়ে গেল, তার বিশ্ব নবী যদি হয় তাহলে ইহ জগৎ পরজগতের সব নবী সে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, ওরে নাদানের দল, আমার পরে রাগিস কে, আমার উপরে খেপিস কে? এই নবীকে যা দেওয়ার এই মর্যাদা দিয়েছি কি আমি না আল্লাহ? সবাই বলেন কি দিয়েছে? আল্লাহ যদি দিয়ে দেয়তে আমি ঠাকাবো কেমন করি? বলছে মিটিং এর দায়িত্বশীলরা বলতেছে, কি কি দিয়েছে তা বলো। মানে আমার নবীকে আল্লাহ কি কি দিয়ে দিয়েছে তা বলতে বলতেছে। সংক্ষিপ্ত হিসাব বাইবেল বর্ণনা করতেছে, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের জন্য শর্ত হলো দুইটা। জোরে বলেন কয়টা? জোরসে বলেন। এক নম্বর শর্ত, ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামে নামাজ পড়তে হবে। ওয়ানহার, দুই নম্বর জীবন কোরবানি করতে হবে, কোরবানি দিতে হবে। কোরবানির ঈদে তো খালি জবাই করছেন আর খাইছেন। আল্লাহর নামে স্যাক্রিফাইস করবে যারা আর নামাজ আদায় করবে যারা, ওরা হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে, ও আমার সাহাবারা, নামাজ আদায় করিস, খবরদার তোরা তো নামাজ পড়িস না, তোরা হাউজে কাউসারের পেয়ালা নিয়ে টানাটানি করিস। জোরে কথা আল্লাহু আকবার। আপনি নামাজ আদায় করবেন আর আপনি হাউজে কাউসারের পানি পাবেন না, জান্নাতে যাবেন না, এটা হইতে পারে না। সম্মানিত হাজিরিন, বলা হচ্ছে ওই নবীকে হাউজে কাউসারের পানি আল্লাহ দিয়ে দিয়েছে। আমার আল্লাহর কোরআন তাই বলেছে। সবাই পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার। সবাই ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলেন কার ঘোষণা? বলে ওই নবীকে আর কি দিয়েছে? ওই নবীকে কিয়ামতের ময়দানে রাজ সিংহাসন দিয়ে দিয়েছে। আল্লাহ থাকবে আরশে, আর আরশের নিচে একটি মাত্র সিংহাসন থাকবে। নবীর সংখ্যা 2,24,000, কিন্তু সিংহাসন থাকবে একটা। সমস্ত নবীরা ডান হাতে দাঁড়িয়ে থাকবে, তাদের বসার ব্যবস্থা থাকবে না। বাম পাশে দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা। ওয়াজাল মালাকু সাফফা সাফফা, কাতারে কাতার ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আমার নবী পবিত্র আঙ্গুল দিয়ে ইশারা করবে, ওই তো আমার জান্নাতি উম্মত, চেহারার মধ্যে নূর দেখা যায়, ওইটারে ধর। সঙ্গে সঙ্গে আঙ্গুল ইশারা করতে দেরি, ফেরেশতা ওই বান্দার কাছে হাজির হইতে দেরি হবে না। তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে আরশের ছায়ার নিচে কাউসারের পানিটা খাওয়াইয়া বসায় রাখবে। টোটাল কিয়ামতের ময়দানে আর ওর পিপাসা লাগবে না রে বান্দা। জান্নাতে আমরা যাব না? ও মুসলমানের সন্তান, কোন না জান্নাতে যাব না? জোরে বলেন জান্নাতে যাব না? জান্নাতে আমরা যাব না কি ইহুদি খ্রিস্টানের মুশরিকরা যাবে? টনি বিড়ালের বাচ্চা যাবে? এরিয়াল শারন আর বুশের বাচ্চা জুতো খাওয়া বুশ যাবে? জান্নাতে আমরা যাব আগে। জোরে বলেন কারা যাবে? জোরসে বলেন, আরো জোরে। দুই হাত তুলে বলেন আমরা যাব। জোরে বলেন কারা যাবে? আলহামদুলিল্লাহ, হাত নামান। গোনা আমাদের আছে, জোরে বলেন আছে না?
আচ্ছা বলুন তো দেখি, কম বেশি গুনাহ আমরা তো সবাই করছি, জোরে বলেন করি নাই? তা আল্লাহর গুনাহ মাফ করার ক্ষমতা বেশি না আমাদের গুনাহ করার ক্ষমতা বেশি? ক্ষমতাটা কার? জোরসে বলেন। তাহলে আল্লাহর যদি মাফ করার ক্ষমতা বেশি থাকে আর আমাদের গুনাহ যদি আল্লাহর ক্ষমতাকে এক্সিড করতে না পারে, তাহলে আল্লাহর ক্ষমতার অধীনে আমরা মাফ পাওয়ার সম্ভাবনা আছে কি নাই? ও মুসলমান, কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন জান্নাতে আমরা যাব না, কারা যাবে? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করতে হবে আপনাকে। এবার ইহুদি আরেক লিডার বলতেছে, আর কি দিয়েছে গো? সবই তো নবী দিয়ে দিল, কি সর্বনাশ। বলে আরো দিয়েছে শাফায়াতের ক্ষমতা। কোন নবী তার উম্মতদেরকে শাফায়াত করতে পারবে না, ওই নবীর অনুমোদন লাগবে। সঙ্গে সঙ্গে বলতেছে, ওরে সর্বনাশী কি কথা হইল? আমার আল্লাহর কোরআন বলছে, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনা রাসূলা আলাইকুম শাহীদা। ও আমার উম্মতরা, এমন জীবন চরিত্র গঠন করো, তোমাকে মধ্যপন্থী উম্মত হিসাবে তোমরা থাকবে, বাড়াবাড়ি করবে না, ফতোয়াবাজি করে সমাজের মধ্যে গ্যাঞ্জাম পাকাবে না। খবরদার, একে কাফের তাকে কাফের এই সেই নানান রকমের ফতোয়াবাজি করবে না। সমাজে সুশৃঙ্খল রাখবে, স্থিতিশীল রাখবে। গোটা দুনিয়া তোমাকে জেনে দেখে, আদর্শ মনে করে, আর তোমার নবী তোমার শাফায়াতের লাগিয়া দাঁড়ায় থাকবে অপেক্ষায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আর কি দিয়েছে রে? বলে মাকামে মাহমুদ, যেই রাজি সিংহাসনে বসবে, যে উম্মতদেরকে শাফায়াত করার জন্য মাকামে মাহমুদ নামে যে সিংহাসন থাকবে কিয়ামতে, ওইটা ওই নবীকে দিয়ে দিয়েছে। আমার আল্লাহর কোরআন বর্ণনা করছে, নবীকে বর্ণনা বলা হচ্ছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাক আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, নবী গো, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে অতিরিক্ত তাহাজ্জুদ পড়বেন। জোরে বলেন কয় ওয়াক্ত? জানেন না কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে। আমাদের সমাজের মধ্যে তো কেউ কেউ বলে যে নামাজ পড়াই লাগে না। আসে না এরকম? জোরে কোন আসে না? আবার কেউ কেউ এমন বাবার হাতে মুরিদ হয় যে বাবা নিজেই নামাজ পড়ে না, সেবা বলে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। অনেকের চিন্তা নামাজ পড়া লাগবে না, জান্নাতে যাওয়া যাবে। খোদার কসম, এই চিন্তা করাটাও কুফরি। জোরে বলেন ঠিক কিনা? এই চিন্তা করাটাও কুফরি যে নামাজ পড়বে না তার হাতে মুরিদ হওয়া হারাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুফতি সাহেব যারা রয়েছে, যদি ফতোয়া ভুল হয়, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, যে নামাজ পড়বে না তার হাতে মুরিদ হওয়া হারাম, এইটা সবচাইতে বড় কথা। জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল রাখতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়ায় আসে নাই, 30 বছর বাকি আছে, তখন মিটিং চলতেছে মক্কা মুআজ্জামায়। আল্লাহর নবীর আগমন টাকাইতে হবে। নবীর আব্বা আসতে বাকি আছে এখনো 5 বছর। নবীর মা এখনো দুনিয়ায় আসে নাই। এই মুহূর্তে চলতেছে। আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী গো, আমি আপনাকে সঙ্গে সম্পর্ক ছিন্ন করি নাই, আপনার সাথে আমার মহব্বত কমে যায় নাই, আপনি চিন্তা করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, ও ঠাকুর, মুশরিকদের নেতা আবু জাহেল বলতেছে, ঠাকুর এবার বলেন, বাইবেল এসেছে কোরআনুল কারীমের আগমনের 550 বছর আগে এই দুনিয়ায়। কোরআনের আগমনের 550 বছর আগে আসছে বাইবেল। জোরে বলেন কত বছর? হিন্দু ধর্মের সর্বশেষ অবতার পৃথিবীতে এসেছে কোরআনের আগমনের, আমার নবীর আগমনের 1300 বছর আগে। জোরে বলেন কতশো বছর? আর মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত এই দুনিয়ায় এসেছে আমার নবীর আগমনের 2500 বছর আগে। জোরে বলেন কয় হাজার? ওরা আগের থেকেই সব জানে আমার নবীর কি কাজ করতে নবী আসবে, নবীর আদর্শ কেমন হবে, নবীর মা কি হবে, নবীর বাবা কি হবে, নবীর জন্ম কোথায় হবে, কিভাবে হবে, কি কারণে হবে, কোন দিন হবে, কোন টাইমে হবে, জান্নাত থেকে কারা কারা আসবে আমার নবীকে দুনিয়ায় রিসিভ করতে। সে সময় গোটা দুনিয়ার কি পরিবর্তন হবে। আমার নবীর জন্ম হওয়া মানে টোটাল দুনিয়ায় ইসলামের বিপ্লব হয়ে যাওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এটা সাধারণ কোনো ব্যাপার নয়। এই জন্য সব নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, লিডারদের মাথা খারাপ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আবু জাহেল বলতেছে, ও ঠাকুর তাড়াতাড়ি করে বলো বেদ কি বলেছে। এবার বেদের বর্ণনা করতেছে, সেই বেদ কোরআনের আগমনের 1300 বছর আগে দুনিয়ার মধ্যে এসেছে। বেদের বর্ণনা ঠাকুরেরা করতেছে, অলস্য ইল্লোলে অলস্য ইল্লোলে মিথ্যা করুণ রাজা তস্যাত তিনি পুনস্তামুদ্ধা অভয় নিলঙ্ক অল্ল রসুল মুহাম্মাদাকাম বরস্য অল্লে আল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা ষষ্ঠম সহস্র সমন্বিত নৃপৈশস্য মহাদেব মহাদেব মরুস্থল নিবাসে নমো নমো নমো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের কিতাব বর্ণনা করছে বেদ, 4 প্রকারের বেদ দুনিয়ায় আছে। জোরে বলেন কয় প্রকার? ঋগ্বেদ, সবাই বলেন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4 প্রকারের বেদের বর্ণনা বলতেছে, মৌলিক কথা বলতেছে। ভালো করে নেতারা শুনে নাও, মহাপ্রভু তার নাম হলো আল্লাহ। জোরে বলেন নামটা কি? এটা বেদের বর্ণনা। আল্লাহ আল্লাহ নামে একটা উপনিষদ আছে 32 পৃষ্ঠা মূল কিতাবের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাহফিলে যদি কোনো হিন্দু ভাই থাকেন, আপনারাও বসেন, আপনাদের আলোচনা আপনারাও খোরাক পাবেন এখান থেকে। আর যদি বলেন ভাই নাই, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, যে কোনো ঠাকুরকে আমি চ্যালেঞ্জ করতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন হুজুর কেমনে চ্যালেঞ্জ করলেন? ও মিয়া, বাংলাদেশ কোরআন গবেষণা ফাউন্ডেশনের বর্তমান পরিচালক আমি। আই ক্যান চ্যালেঞ্জ টু এভরি ঠাকুর, এভরি ঠাকুর। আপনার কিতাবে আমার নবীর আগমন, আমার নবীর কর্মসূচি, আমার নবীর ইসলামের বাণী লেখা আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করবেন, আমি মোবাইল নম্বর দিয়ে যাব। যে কোনো সময় যে কোনোখানে আমি আপনার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি। যদি কোনো খ্রিস্টান পাদ্রী থাকেন, আই ক্যান চ্যালেঞ্জ টু এভরি পাদ্রী। জহন, মথিন, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, আপনাদের যে কিতাবগুলো মৌলিক, ওগুলো প্রতিটা পৃষ্ঠা আমি নজর বুলিয়েছি ইনশাআল্লাহ। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, এগুলো পড়ার সুযোগ হয়েছে। যত সামান্য জ্ঞান আল্লাহ পাক দিয়েছে, কিছুই জানি না, তারপরেও কিছুটা জানি। জোরে করে সুবহানাল্লাহ। অন্তত উত্তর দিতে পারি। সম্মানিত হাজিরিন, অলস্য ইল্লোলে আপন ইচ্ছাই জগতের মালিক ওই আল্লাহ। খুব খেয়াল করতে হবে, কোন রকম নড়াচড়া করা যাবে না। এটা তাফসীর ক্লাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বর্ণনা তাওরাত বলতেছে, জবুর বলছেন, অনুরূপ ভাবে বেদ বর্ণনা করতেছে। অলস্য ইল্লোলে নিজের ইচ্ছাই ওই আল্লাহ মিথ্যা বরুণ রাজা তার আপন মিত্র হিসাবে, বন্ধু হিসাবে, হাবিব হিসাবে বরুণ রাজা রাজা হিসাবে বরণ করে নিয়েছে। এহ জগৎ এবং পর জগতের জন্য রাজা, বাদশাহ, সম্রাট, নেতা, দো জাহানের বাদশাহ, কুল মাখলুকাতের বাদশাহ, দুনিয়া আখিরাতের সরদার, দুনিয়া আখিরাতের নেতা বানিয়ে দিয়েছে, বাদশাহ বানিয়ে দিয়েছে। আপন ইচ্ছাই কারোর কাছে জিজ্ঞেস করে বানাই নাই, কোন নবীর কাছে জিজ্ঞেস করে নাই যে আদম রে, ইব্রাহিম রে, আমি কি মুহাম্মদকে নেতা বানাবো। এইরকম কাউকে জিজ্ঞেস করি আমার আল্লাহ বানাই নাই। তার আপন ইচ্ছাই মুহাম্মদকে, হাবিবকে তিনি হাবিব বানিয়েছেন, আর দুনিয়া আখিরাতের নেতা রাজা বানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তস্যাত তিনি পুনস্তামুদ্ধ। কি আশ্চর্যের বিষয় রে, তার রিসালাতের রাজত্ব শুরু হবে, কিন্তু দুনিয়া যতদিন থাকবে রিসালাতের রাজত্ব কেউ শেষ করতে পারবে না। তার রিসালত টিকে থাকবে, নবুয়ত টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে। এজন্যই তার নাম হলো রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ আলাম যতদিন থাকবে ততদিন তিনি রহমত হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে। যদি তিনি মাটির উপরে থাকেন, যদিও মাটির নিচে থাকে, ওইতে কোনো সমস্যা না। যতদিন আলাম থাকবে ততদিন নবী রহমত হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। এজন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সর্বনাশ!
যতদিন পর্যন্ত সৃষ্টি জগৎ না ধ্বংস হবে ততদিন পর্যন্ত তার ওই রিসালাত থাকবে। অর্থাৎ তিনি দুনিয়া ইন্তেকাল করলেও তার উম্মতেরা ওই রিসালাত ধরে রাখবে যতদিন দুনিয়া ধ্বংস না হয়। তার উম্মতেরা জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, কলিজা দিয়ে তার দ্বীন, তার নবীর মুহাব্বত, তার নবীর ইসলামকে ধরে রাখবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের বুকে, গোটা দুনিয়ার মধ্যে এত অল্প জায়গায় এত বেশি নবীর উম্মত পৃথিবীর কোন দেশে নেই, সেটা হলো এই বাংলাদেশ। ধরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি মসজিদ পৃথিবীতে কোথাও নেই, সেটা হলো এই বাংলাদেশ। এত বেশি মসজিদের মিনার থেকে আযান আর পৃথিবীর কোথাও হয় না, যেটা বাংলাদেশে হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই দেশে আল্লাহর নবীর জন্য যদি কোনো সময় ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের ষড়যন্ত্রের মোকাবেলায় নবীর মুহাব্বতে হযরতে বেলাল আর আবু বকরের মতো জীবন দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ রাসূলের জন্য, নবীকে খুশি করার জন্য, রাসূলের জিহাদের ডাকে তোমরা শরীক হতে কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। বেদ পাঠাইছে কিডা? বাইবেল পাঠাইছে কিডা? কোরআন পাঠাইছে কিডা? তাহলে এক জায়গা থেকে যে কিতাব আসবে তার কথার মধ্যে মিল বেশি থাকবে, গড়মিল থাকবে না। গড়মিল আমাদের ভিতরে, আমরা মানুষ, আমরা গড়মিল করি, আমাদের জিহ্বা গড়মাল করে, কিন্তু আমার মওলা যা পাঠিয়েছে তা সঠিক পাঠিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভেজাল করে মানুষ, ভেজাল কি আল্লাহ করে? আজকাল টুপির মধ্যে ভেজাল ঢুকে গেছে। ধরে বলেন ঠিক না? আমি কুমারখালীতে মাহফিল করতে গেলাম, কুষ্টিয়া কুমারখালী, শোনেন না? কুমারখালীতে যাওয়ার পরে এক ছেলে আমাকে বলছে, হুজুর কি বলবো বলে, টুপির মধ্যে ভেজাল ঢুকে রয়ে গেছে। বললাম কিরকম বাবা, আপনি কেমনে বুঝলেন? আমি একটু বিরক্তই হলাম। বলছে আমি দোকানে তেল কিনতে গেছি, তেল কিনতে যাওয়ার পরে দোকানের তেল বেচা চাচা আমার সাথে ঝামেলা করছে। কি ব্যাপার? বলছে আমি কিনবো 10 কেজি তেল, একবারে বাসের বাজার করবো, আমি দেখতে পাচ্ছি চাচা টুপি মাথায় দিয়ে খালি বারবার তেল কম দিয়ে যাচ্ছে। মানে হাফ লিটারের 1 লিটারের ওই পাত্র, ওইটা দিয়ে মাপতেছে, কিন্তু চাচা বারবার তেল কম দিয়েছে, বারবার তেল কম দিয়েছে। আমি শেষ পর্যন্ত 2 বার করে বললাম, চাচা টুপি মাথায় দিয়ে আপনি তেল কম দিয়েছেন, একটু ঠিক মতো দেন। চাচা 3য়-বারে রাগ হয়ে গেছে। আরে বাবু তুমি খালি বারবার বলতেছো টুপি মাথায়, টুপি মাথায়। পকেট থেকে আর একটা টুপি বার করে বলছে এইটা হলো নামাজ পড়া টুপি আর এইটা হলো তেল বাসা। মানে টুপি আলাদা। যা মানে তেল বাসা টুপি দিয়ে উনি তেল যেভাবে বেচতে পারে বেঁচে যাবে, আর নামাজ পড়া টুপিটা আলাদা, ওটা পকেটে। দেখছেন জাতির চরিত্র। সৃষ্টি জগতের মালিক যা পাঠাইছে এর কোনো বিকল্প নেই। আমরা উল্টা পাল্টা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গে বলতেছে কি সর্বনাশ, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কবে আসবে বেদে কি লেখা আছে? দেখো দেখি কবে আসবে ওই নবী, কি লেখা আছে? আবু জাহেল বলতেছে, ঠাকুর সঙ্গে সঙ্গে পড়তেছে, মোহাম্মদ ইতি খ্যাত শিষ্টং সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরিপৈচস্য মহাদেব মরুস্থল নিবাসী নম নম নম। কি কথা বলতেছে? স্বয়ং জগতের মালিক তিনি বলতেছে, মরুভূমির বুকে জন্ম হবে ওই বাদশা যখন দেখবে, যে যখন যেখানে তাকে দেখতে পাও, শয়নে স্বপ্নে জাগরণে যখন দেখতে পাবে, তারে তোমরা নমস্কার করিও, নম নম করিও। নমস্কার মানে সালাম দিও, সালাম দিও, সালাম দিও, কারণ সে দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ, তাকে নমস্কার করতে হবে বা সালাম দিতে হবে, এটা সকল মানুষের জন্য ওয়াজিব। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই কথা বলতেছে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আল্লাহর নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বলতেছে আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ সালাম পড়ি। ও মুমিনেরা, ঈমান আনছো, ভালো কথা, খবরদার নবীর নাম, আমার হাবিবের নাম শোনার সঙ্গে সঙ্গে নবীর উপরে সালাম পাঠ করে জোরে বলেন সুবহানাল্লাহ। একই কথা বলতেছে। আর বলতেছে ওই মহামানব যেদিন আসবে দুনিয়ার
মধ্যে সেই দিন তার জন্মস্থানের টোটাল লোক সংখ্যা হবে ৬০,০০০। চিৎকার দিয়ে বলেন কয় হাজার? মানে তখন আরবের লোক সংখ্যা কত হবে ওই মক্কা নগরী তাও বলে গেছে ৬০,০০০। জোরে বলেন কয় হাজার? আবু জাহেল বলতেছে ওরে সর্বনাশ, এই আদমশুমারির অফিসার কই, তাড়াতাড়ি এদিকে আয়। আদমশুমারির অফিসার কোথায়, তাড়াতাড়ি এদিকে আসো। বলছে কি বলতে চান? বলে গত বছর লোক সংখ্যা কত ছিল, তার আগের বছর কত ছিল, তার আগের বছর কত ছিল, গড়ে প্রতি বছরের লোক কত বাড়তেছে, তাহলে হিসাব বেরিয়ে যাবে যে ওই নবী আসতে আর কয়দিন বাকি আছে। এটা তাফসীর। ওরা বিনা হিসাবে কাজ করে নাই, আর আমার আল্লাহ বিনা হিসাবে পাঠাই নাই। কোরআনের প্রতিটি অক্ষরের হিসাব আছে। এটা মহাসত্য আল কোরআন, এটা সাধারণ কোন হিসাব নয়। জোরে কর আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কি কথা, সঙ্গে সঙ্গে ওরা হিসাব করে বের করে ফেললো সর্বশেষ ৩০ বছর পরে ওই নবী এসে যাবে। ওই নবীকে আগমন কেউ ঠেকাইতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমার নবীকে ওরা আসতে দেবে না। পরিকল্পনা তখনই হলো, সঙ্গে সঙ্গে ওই মিটিং এ সিদ্ধান্ত হলো দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম সিদ্ধান্ত হলো, যেই সমস্ত কিতাব, এই কিতাবগুলোর মধ্যে ইসলামের কথা লেখা আছে, ইসলামের নবীর কথা লেখা আছে, মুহাম্মদ রাসূলের কথা লেখা আছে, তিনি আমাদের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আল্লাহর দ্বীন ইসলাম সত্যের বাণী কায়েম করবে। আমরা এটা প্রতিষ্ঠিত হতে দেব না। ওই নবীকে দুনিয়ায় আসতে যাতে না দিতে হয়, সেই পরিকল্পনা গ্রহণ হলো। আর যেই কিতাব তো আর ধ্বংস করা যাচ্ছে না, গোটা দুনিয়ায় এটা ছড়িয়ে পড়েছে। অতএব এই কিতাব আজকের থেকে আইন জারি হলো, এই আইনটি প্রতিটি দেশে দেশে পাঠিয়ে দাও যে একমাত্র ধর্মযাজক ছাড়া, ব্রাহ্মণ ঠাকুর ছাড়া, আর বিশপ পাদ্রী ছাড়া আর কেউ এই কিতাব পড়তে পারবে না, ধরতে পারবে না, ধরলে গুনাহ হবে। এইটা আইন তৈরি করে ধর্ম বানায় ছেড়ে দাও। কারণ ওই কিতাব যদি এখনই সাধারণ মানুষ পড়া শুরু করে, তাহলে ওরা ওই মুহাম্মদ রাসূলুল্লাহর নামে জন্মের আগেই কালমা পড়ে মুসলমান হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর আসার আগেই ওরা কালমা পড়তে থাকবে, কারণ সব কিতাবে তার কথা লেখা আছে। অতএব ওই কিতাবটা পড়া বন্ধ করে দাও। ওই কিতাবটা পড়া বন্ধ করবে শুধুমাত্র ওই কিতাব ধরবে তারা যারা ধর্মগুরু, ধর্মযাজক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাইবেল, ইনজিল, বেদ, গীতা, ত্রিপিটক, ভোজরাজ, উবাচু, মহাভারত, সমস্ত জায়গার হিসাব, যতগুলো হিসাব আছে, সর্বশেষ গিয়া কলির অবতার শেষ নবীর কাছে গিয়া ধরা পড়ে গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। সেদিকে আমি বর্ণনায় যাব না। মিটিং এর সিদ্ধান্ত হলো, এই কিতাব আজকের থেকে ধর্মগুরুরা ছাড়া সাধারণ মানুষ যেন পড়তে না পারে, ধরতে না পারে, এটা আইন ঘোষণা করা হলো। এজন্য সেদিন থেকে হিন্দু ধর্মের যতগুলো কিতাব আছে, সমস্ত কিতাবগুলো ব্রাহ্মণ ছাড়া আর ধরতে পারবে না, এটা আইন। খ্রিস্টানদের পাদ্রী ছাড়া কেউ ধরতে পারবে না, ওদের বিশপ ছাড়া কেউ ধরতে পারবে না। কিন্তু আমার আল্লাহর কোরআনের বর্ণনা হলো, আমার রাসূল সেই বললেন, প্রতিটি মুমিনের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ মুমিন মুসলমান গণহারে নারী পুরুষ সবাই কোরআন পড়বে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর কোরআন বলেছেন যে এই কোরআনের কথাগুলো যা আমি বলেছি, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই কথাগুলো আমি ইতিপূর্বে তাওরাতে, ইনজিলে আমি আগেই বলে দিয়েছি। ও আমার উম্মতেরা, এজন্যই আগের কিতাবের উপরেও তোমাকে ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন।
আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর ইতিপূর্বে যত কিতাব আমি নাজিল করেছিলাম ওগুলোর উপরে তোমার ঈমান আনতে হবে, কারণ ওইগুলোর উপরে ইসলামের কথা, আল্লাহর কথা, নবীর কথা সব লেখা আছে ওখানে। আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম ছিল, ইব্রাহিমের ধর্ম ইসলাম ছিল, ঈসার ধর্ম ইসলাম ছিল, শেষ নবীর ধর্ম ইসলাম ছিল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর একটা ঘোষণা হলো এই যে এইবার টার্গেট হলো এই ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘর বানিয়ে থুয়ে গেছে কাবা, এই কাবাকে কেন্দ্র করে ওই নবী আসবে। এটা মুসা আলাইহিস সালামের কিতাবের বর্ণনায় আছে। কাবা থাকবে যেখানে বিশ্ব নবীর জন্ম হবে সেখানে। সিদ্ধান্ত হলো কাবা ঘর ট্রান্সফার করব ইয়েমেনের রাজধানী সানাতে, এই কাবা ভেঙে দেওয়া হবে। এটা হলো হিসাব। আর ওই নবী যাতে জন্মাতে না পারে এজন্য তার বাবাকে হত্যা করা হবে। আমার আল্লাহ পাক তাফসীরের বর্ণনায় আসছে, খোলাসার মধ্যে বর্ণিত হয়েছে, তাফসীরের বর্ণনা খোলাফার মধ্যে বর্ণনা হয়েছে, আল্লাহর নবীর আব্বাকে হত্যা করার জন্য সিরিয়াতে ইহুদি আর খ্রিস্টানরা মিটিং শুরু করলো। ওই মিটিং এর সভাপতির নাম হলো বুহাইরা। জোরে বলেন নামটা কি? ইহুদিদের সবচেয়ে, খ্রিস্টানদের সবচাইতে বড় পাদ্রী এই বুহাইরা মাঝপথে এসে আল্লাহর নবীকে বাড়িতে পাঠিয়ে দিল এবং তাকে ইহুদিদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাইল। কিন্তু ষড়যন্ত্রকারীদের মিটিং এর সভাপতি ছিল সে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ষড়যন্ত্রকারীদের মিটিং এর সভাপতি আবার মাঝখানে এসে নবীর আব্বাকে বাঁচিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। এর ভিতরে আবার কিছু খেলা আছে রে বাবা। এই কথার ভিতরে একটা ছোট্ট কথা আছে, বলবো? জোরে হয় বলবো? আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন, নবী গো, শুধু তোমাকে ওরা গলায় চাদর পেঁচায় মারতে চাইছে সেটা নয়, তোমার সাহাবা বেলালকে ওরা মারার জন্য পাথর বুকে চাপা দিয়েছে তা নয়, বরং তোমার বাবাকে হত্যার জন্য মিটিং হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক মুখে। হযরতে আব্দুল্লাহ রাসূলের আব্বাজান বড় হয়েছেন, নূরে মুহাম্মদী আল্লাহর নবীর আব্বাজানের পেশানিতে অলরেডি এসে গেছে। ছেলে বড় হয়ে গেছে, বাবা প্রতিদিন স্বপ্ন দেখছে ছেলের বিয়ে দাও, ছেলের বিয়ে দাও, ছেলের বিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে ছেলেকে, বেটা এইভাবে চললে হবে? তোমার সংসার করতে হবে না? শাওরির মেয়ে ঘরে আনা লাগবে না? বলে আব্বাজান কি ব্যবসা করবো, টাকা নাই পয়সা নাই, কেমনে কি চলি? বলে না, তোমার জন্য কিছু টাকা রেখেছি, তুমি আমার ছোট সন্তান, চলে যাও সিরিয়ায়। বড় কাফেলা যাচ্ছে ব্যবসার জন্য, তোমার অভিজ্ঞতা নেই, আমার বন্ধুরা যাচ্ছে, টাকা পয়সা নিয়ে যাও। সিরিয়ার মাটিতে বহু ব্যবসার জিনিস আছে, সেগুলো কিনবে, মক্কার মাটিতে বিক্রি করবে, একটা পুঁজি তোমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাহা কথা তাহা কাজ, সিরিয়ায় রওনা হয়ে গেল। কিন্তু ইহুদিরা আগের থেকেই গোয়েন্দা রেডি করে রেখেছিল হযরতে আব্দুল্লাহর পেছনে। সংবাদ আগেই সিরিয়ায় চলে গেল, এসে যাচ্ছে মুহাম্মদের আব্বা নূরে মুহাম্মদী তার পেশানিতে রয়েছে, সে যাচ্ছে সিরিয়ায়। এটাই সুবর্ণ সুযোগ তাকে হত্যা করার। মিটিং হয়ে গেল, ওই মিটিং এর সভাপতি বুহাইরা রুদ্ধদ্বার বৈঠক করতেছে। হে সন্ত্রাসীরা, অস্ত্র নিয়া প্রতিটি দামেস্কের শহরের প্রতিটি গলিতে গলিতে তোমরা দাঁড়িয়ে যাও। যেই রাস্তা দিয়ে মুহাম্মদের আব্বা আব্দুল্লাহ ঢুকবে তাকে কেটে টুকরো টুকরো করতে হবে, যাতে নবী মুহাম্মদ দুনিয়া আসতে না পারে, কোরআন যেন দুনিয়ায় না আসে, ইসলাম যেন দুনিয়ায় না আসে, সেটা নিশ্চিত করতে হবে। ওরা বসে আছে, মিটিং এর ফতুয়াটা, আইনটা জারি করে দিয়েছে বুহাইরা। জোরে বলেন নামটা কি? তিনি হলেন দামেস্ক শহরের সবচাইতে বড় গির্জার বড় পাদ্রী হুজুর। কিন্তু রাখে আল্লাহ মারে কে? জোরে বলেন রাখে আল্লাহ। নবীর আব্বাকে হত্যা করতে হবে, এইভাবে তোমরা রেডি হও। মিটিং শেষ হয়ে গেল, সব জায়গায় প্রস্তুতি হয়ে গেল। উনি বাড়িতে চলে গেছে, বাড়িতে গেছে ঠিকই, যখন থেকে তার জবান দিয়ে এই কথা ঘোষণা হয়েছে তখন থেকে ঘুম শেষ, ঘুম হারাম। আল্লাহ ঘুমটা ক্লোজ করে নিয়েছে। রাত্রি হয়ে গেল, 12টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, বুহাইরার ঘুম হয় না। বুকের মধ্যে কেমন লাগে, মাথার মধ্যে খারাপ লাগে, খালি সমস্ত ঘর পাইচারি করে বেড়াচ্ছে। বউ বলতেছে, 73-74 বছর বয়স হয়ে গেল তোমার, এখনো পর্যন্ত তোমার
সঙ্গে সংসার করতেছি আমি অন্তত পক্ষে 52 থেকে 53 বছর। এই 52-53 বছর বয়সে আমার সংসার জীবনে কোনোদিন তোমাকে দেখি নাই গভীর রাত্রি পর্যন্ত এইভাবে ঘরের মধ্যে তুমি লাফালাফি করছো। তোমার ভিতরে একটা তাড়না সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে জানো কি যেন করছো তুমি, ব্যাপারটা কি বুঝতে পারছি না। কি হয়েছে তোমার, কি করেছো, আমাকে তুমি কি লুকাচ্ছ বলো? অস্থির হচ্ছ কেন, ঘুম আসে বিছানায় কেন, তুমি বসো না। এখন বহাইরা বলতেছে আমি যা করেছি তা বলা যাবে না। খুব খেয়াল করে বিষয়টা বোঝেন, ঘরের বউকে যদি স্বামী বলে যে আমি যা করেছি তা বলা যাবে না, না বলে রিহাই আছে, না বলে রিহাই আছে, সাথে সাথে 80 মাইল স্পিড বাড়ি যাবে। কও কি করিস? এখন রুদ্ধদ্বার বৈঠকে যে কাম করি আসছে ওইটা কি বউরে কওয়া যাবে? ওটা তো বউরে কওয়া যাবে না। যদি বউরে বলে তাহলে সেটা তো বাইরে প্রচার হয়ে পড়বে, ধরে বলেন ঠিক না? অবশ্য আপনাদের সিরাজগঞ্জের সলঙ্গাই এলাকার মহিলারা খুব ভালো। এক মেয়ে লোকের কানের মধ্যে যদি একটা কথা কয় যে বউ এই ঘটনা ঘটে গেছে, বলে না খুদার কসম আমি কাউরে কব না, কিন্তু সকালবেলা উঠে দেখবেন আরো 5 জনকে কইছে, আবার তাদেরকেও বলেছে খবরদার কাউরে কইস না। ওরা আবার 10 জনকে কবে, তারপর বললো তোরা খবরদার কাউরে কইস না। সকালবেলা দেখবেন সারা গ্রামের লোক। এটা তো বহাইরা বোঝে। এর ব্যতিক্রম যে নেই তা কিন্তু ব্যতিক্রম আছে, অনেক মেয়ে আছে তারা খুব মজবুত, জোরে কথা সুবহানাল্লাহ। আমি সাধারণভাবে যা হয় তাই বলছি। বউকে বলতেছে, বলে ফেলছে যে আমি যা করেছি তা কওয়া যাবে না। বউ বলতেছে আমাকে বলা যাবে না, এমন কি কাজ তুমি করছো এইবার বলো। একবার, দুইবার, তিনবার, 4বার, 5বার, 7বার, 10বার রিকোয়েস্ট করতেছে, তাও বউ কয়, স্বামী বলে না। শেষ পর্যন্ত বউয়ের মনের মধ্যে একটা ঘুম ধরে গেল, নিশ্চয় তাহলে আমার স্বামী মনে হয় কি করছে। ওরে সর্বনাশ, ঘরের মধ্যে চিৎকার শুরু হয়ে গেল, পাড়ার লোক জড়ো হয়ে যাবে এমন পজিশন তৈরি হয়ে গেছে। মুখ চেপে ধরছে বউয়ের, যে খবরদার তুই চুপ কর। কয় না, আমি বুঝতে পারছি তুমি কি কাম করছো, আমি বুঝতে পারছি তুমি আমার কপাল পুরাই দিছো, আজকে তোমারই একদিন না আমারই একদিন আজ হয়ে যাবে। ব্যাস বলেন হুজুরের কাপড় ঠিক আছে? বউর মুখ চেপে ধরেও ঠেকাইতে বলছে না না এইসব কিছু করি নাই। বলে না তাহলে কেন পুলিশ নিব? ব্যাস শেষ পর্যন্ত স্ত্রীকে বলতে বাধ্য হয়েছে, তার নিজের কথাই নিজে আটকায় গেছে। বলছে আমরা গোপন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর মুশরিকদের ধর্ম বন্ধ হয়ে যাবে, এগুলোর কোনো মূল্যায়ন থাকবে না, এটার কোনো প্রয়োজন আর হবে না। যদি মুহাম্মদের ইসলাম ধর্ম চলে আসে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হবে। বাইবেলের হিসাব অনুসারে নিশ্চিত আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি, কুরাইশ বংশে তার জন্ম, আব্দুল মুতালিবের সন্তান। ওই বেচারার পিঠে পেশানিতে বর্তমানে আখেরি নবীর নূর অবস্থান করতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অতএব ওই ব্যক্তিকে হত্যা করব আমরা। বলে কেমনে হত্যা করবে? সে তো আছে মক্কায়। বলে না, অলরেডি সে মক্কার থেকে সিরিয়ার পথে রওনা দিয়েছে। সিরিয়ার পথে আসলেই, সিরিয়ার এলাকায় ঢুকলেই তাকে মেরে ফেলা হবে। এইটা গোপন একটি সিদ্ধান্ত, খবরদার খবরদার এ কথা কাউরে তুমি কইও না। সঙ্গে সঙ্গে বউ বলতেছে তুমি কি হুজুর না তুমি শয়তান? ওই নবীর কথা তাওরাতে লেখা আছে আমরা পড়ছি, ওই নবীর কথা ইনজিলে লেখা আছে আমরা পড়েছি, ওই নবীর কথা জবুরের মধ্যে লেখা আছে আমরা পড়েছি। ওই নবীকে ভালোবাসে না এমন কোন সৃষ্টি জগতে কেউ থাকবে না। আমরা অপেক্ষা করতেছি ওই নবী কবে আসবে, তার ইসলাম আমরা গ্রহণ করব। আর সেই নবীর আব্বাকে তুমি হত্যা করে নবীর আগমন প্রোটেকশন করতে চাও, কোনোদিন পারবে না। সেই নবী আসবে স্বয়ং আল্লাহর রহমতের ক্ষমতায় আসবে। দুনিয়ার কোনো মানুষ এই কাজে ঠেকাইতে থাকার ক্ষমতা রাখে না। আসমানের বৃষ্টি দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারে না, নবীর আগমন দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারে না। আসমানের বিদ্যুৎ
বিদ্যুৎ চমকাবে, কারেন্টের মিস্ত্রি ঠেকাইতে পারে না। মনে রাখবা এই দুনিয়ায় শয়তান হিসাবে তুমি পরিচিত হবা, আর তোমার মতো শয়তান লোকের বউ হিসাবে আমাকে সারা জীবন কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে। তোমার মতো শয়তানের শয়তানি আমি সহ্য করব না। আমিও ওই নবীকে ভালোবাসি। আমি এখনই সমাজের সব লোককে ডেকে তোমার গোপন কথা কয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, জোরে বলেন রাখে আল্লাহ। সঙ্গে সঙ্গে বউ বলতেছে, যদি বাঁচতে চাও তোমার চাকরি পাদ্রীগিরি ছুটাই দেবো আমি। হুজুর সেটা ধর্মযাজক সাহেব আছে, অথচ তোমাদের উস্তাদ ধর্মযাজকের দুনিয়ার সবচাইতে বড় ধর্মের যিনি মহানবী তিনি আসতেছে, তাকে হত্যা করবা তুমি, আর বড় হুজুর সাজে থাকবা ভালো মানুষ। এই ষড়যন্ত্রকারী খুনি তুমি, তোমার সংসার আমি করবো না, তবে তালাক দেবো। আর সমস্ত দেশের লোকে বলে দেব, তোর বিরুদ্ধে যুদ্ধ আমি করব। জোরে করে আল্লাহু আকবার। এখন ঘরের বউ যদি খেপে যায়, তাহলে বুহাইরার সুজা না হয়ে উপায় আছে? কথা কন না, কে উপায় আছে? সঙ্গে সঙ্গে বলছে, তাহলে আমি কি করব? আমি কি করব? আমি তো শেষ। বলতেছে, তোমার কিছু করতে হবে না, এই নাও ঘোড়ার লাগাম ধরো, তাড়াতাড়ি করে যা করার তাই করো। ঘোড়ার পিঠে এখনই ওঠো, আর মক্কার পথে ছোট যেখানে ওই নবীর বাবার দেখা পাবে, ওখান থেকেই তুমি তাকে ফেরত দেবে। মনে রাখবে, নইলে এই সমাজে তোমার সবচাইতে বড় মোকাবেলা আমি করব, কারণ ওই নবীকে আমি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বউয়ের ঠেলায় বুহাইরা বাধ্য হইয়া দৌড় শুরু করেছে ঘোড়া নিয়া। ইসলামের ইতিহাস লিখেছে ঐতিহাসিক ময়ূরী পি.কে. হিট্রি, এই ইহুদি খ্রিস্টানেরা লিখেছে। ওরা নিজের ধর্মযাজকের গোপন খবর ষড়যন্ত্রের কথা লেখে নাই, বরং মাঝখান থেকে লিখেছে যে মরুভূমির মধ্যে পাহাড়ের ঘরে বসেছিল ওই সমস্ত ধর্মযাজক, তারা গিয়া আল্লাহর নবীকে বাড়িতে ফেরত পাঠাইলো, কিন্তু ওদিকে বউয়ের গুতুর জ্বালাই বাধ্য হয়েছে। এই কথা তারা লেখে না, এই কথাটা লেখে না, বাধ্য হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। রাখি আল্লাহ, জোরে বলেন রাখি আল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো, তোমার আব্বা জানকে হত্যার জন্য এই ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমি আল্লাহ মোকাবেলা করেছি। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওদিকে আল্লাহ রাসূলের আব্বা জান বাড়িতে চলে গেল ঘোড়ার পিঠে উঠে। মাঝখানে বুহাইরা অনুরোধ করে তাকে বাড়ি পাঠিয়ে দিল। সবাই তারে অনুরোধ করলো, চলে গেছে রাসূলের আব্বা। সংক্ষেপে বলছি, লক্ষ্য করুন, বুহাইরা চলে গেছে সিরিয়ায়, উনি চলে গেলেন মক্কায়। ওদিকে মদিনাতুল মুনাওয়ারায় স্বপ্ন দেখতেছে আব্দুল ওহাব জুহরি, আল্লাহর রাসূলের নানা। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের নানি জুলহুলাইফা, আর এক কিতাবে বর্ণনা আছে তার নাম ছিল বিররা। দুইটা নাম, জোরে বলেন কয়টা? রাসূলের নানির দুইটা নাম, একটা নাম বিররা আর একটা নাম জুলহুলাইফা। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, স্বপ্নে দেখছে কেন আমিনার সঙ্গে ছোট্টবেলায় বলা কওয়া আছে আব্দুল মুতালিব আর আব্দুল ওহাব জুহরি দুই বন্ধু, ছোট বেটার সঙ্গে একমাত্র কন্যার বিয়ে দেবে। ওদিকে আব্দুল্লাহ বাড়িতে চলে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব ছেলেকে বুকে ধরে বলতেছি, বেটারে, আমি স্বপ্নের মধ্যে বারবার দেখতেছি আমি যেন তোমার সঙ্গে মা আমিনার বিয়ে দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল ওহাব জুহরি স্বপ্ন দেখছে। পরের দিন আসার আগে ওই দিন সন্ধ্যাবেলায় মেয়েকে সাথে করে নিয়ে উনি চলে আসছে। স্বপ্নের মাধ্যমে ওনাকে হুকুম দেওয়া হয়েছে, মেয়েটাকে নিয়ে যাও তাড়াতাড়ি। বন্ধুকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে আব্দুল মুতালিব, বন্ধুরে, মা আমিনাকে নিয়ে আসছিস। ছোটবেলায় আমরা একসাথে বলেছিলাম বিয়ে দেবো, আমরা দুই ভাই, দুই সন্তানের সঙ্গে বিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বললো, ভাই সেজন্যই তো আমি আসছি, তুমি তোমার আমানত গ্রহণ করো আর আমি দায়িত্ব মুক্ত হই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনের কুদরতি খেলা দেখেন। সঙ্গে সঙ্গে বাবা আব্দুল্লাহর মা আব্দুল মুতালিবের স্ত্রী বলতেছে, আমার ছোট বেটা বাড়ি ফিরে এসেছে, তুমি বলেছো ব্যবসা করে সিরিয়ার থেকে বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে তুমি তার বিয়ে দিবা, আমার বেটার বইনে দিবা।
ওই আমিনাও এসে গেছে, তুমিও আমার সন্তান এসে গেছে, আর দেরি করো না, আজকে রাত্রি ওদের বিয়ে দিয়ে দাও। আব্দুল ওয়াহাব জুহরিকে বলতেছে, বন্ধুরে মা আমিনার কাছে জিজ্ঞেস করো মা আমার রাজি আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, বাবা আব্দুল ওয়াহাব জুহরি, মা গো আমি তোমাকে আমার বন্ধুর বেটার সঙ্গে বিয়ে দিতে চাই মা। ও মা তুমি রাজি আছো কিনা একটু অনুমতি দাও, অনুমতি দাও তোমার বিয়েটার ব্যবস্থা করি। মার মুখটা লাল হয়ে গেছে, রঙিন হয়ে গেছে, মাথাটা নিচু করে ফেলেছে, লজ্জায় ঠোঁট দুটা লাল হয়ে গেছে, আস্তে করে মুখটা নিচু করে ফেলেছে। বাবা বুঝতে পেরেছে মেয়ের সম্মতি আছে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বাবা জিজ্ঞেস করতেছে, মা গো তুমি অনুমতি দাও তাহলে আমি আমার জামাই বানানোর ব্যবস্থা করি। মেয়ে মুখটা লাল হয়ে গেছে গো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দুনিয়ার মধ্যে আসে নাই, রাসূলের মা বাবার বিয়ের ব্যাপার চলতেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, আমার ছেলেকে জিজ্ঞেস করেছি সে রাজি আছে। বলে তাহলে আর দেরি হবে কেন, মেয়ে রাজি ছেলে রাজি, তাড়াতাড়ি ডাকো কাজী। সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। ছেলের মা হযরতে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, আমার সন্তান বিয়ে করলো, আমার বেটা বউ আসলো ঘরে, তাদের বাসর হবে না, এইটা হইতে পারবে না। আমি আমার নিজের ঘরখানা ওদের বাসরের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছি, ওই ঘরে ওদের বাসর হবে আজকে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কারণ আব্দুল মুত্তালিবের স্ত্রীকে কে যেন বারবার বলতেছে, আজকে রাত্রে ওদের বাসরের ব্যবস্থা কর, আজকে রাত্রে ওদের বাসরের ব্যবস্থা কর, আজকে রাত্রে ওদের বাসরের ব্যবস্থা কর। এদিকে সিরিয়ার বুকে ধর্মযাজকেরা বসে গেছে, যারা জ্যোতির্বিদ তারা বসে গেছে যে আগামীকাল সূর্য ওঠা পরের দিন 24 ঘন্টার মধ্যে নূরে মুহাম্মদী বাবার পেশানি থেকে মার গর্ভে চলে যাবে। যদি আজকে 24 ঘন্টায় নূরে মুহাম্মদী মার গর্ভে না যায়, তাহলে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল জন্ম হওয়া সম্ভব হবে না। ওই জন্মের দিন ঠিক থাকবে না যদি আজকে রাত্রিতে এই কাজটা না হয়। ও মিয়া ভালো করে শোনেন, সঙ্গে সঙ্গে বাসর সজ্জায় চলে গেল মা আমিনা, বাবা আব্দুল্লাহ। বাসর ঘরে ওরা কত না নতুন কথা, পেছনের কথা বলল, জীবনের কথা বলল, যৌবনের কথা বলল, ভবিষ্যৎ পরিকল্পনা বলল, স্বামী স্ত্রীর মনের কত না স্বপ্ন ওরা একে অপরের সঙ্গে শেয়ার করলো। গভীর রাত্রি হয়ে গেছে, মা আমিনা বাবা আব্দুল্লাহ ওরা মধুর মিলনে লিপ্ত হলো। কিছুক্ষণের ভেতরে নূরে মুহাম্মদী মা আমিনার গর্ভে চলে গেল, বাবা আব্দুল্লাহর পেশানি খালি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবিতায় বলতেছে, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেহারা জ্বলে, চাঁদের চেহারা জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর পায়ে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আব্দুল মুত্তালিবের বেটার বউয়ের পেট থেকে আল্লাহর নবীকে হত্যা করবে এমন সাধ্য কারণ নেই। আমার আল্লাহ ফি কারারিম মাকিন, সুরক্ষিত দুর্গের মধ্যে মা আমিনার পেটে বিশ্ব নবীকে হেফাজত করে ফেলেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ তুমি বাজারে যাও, ব্যবসা করতে যাও, তোমাকে মারুক কাটুক, বিশ্ব নবী হেফাজত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কার ক্ষমতা? জোরসে বলেন, আরো জোরে।